হ্যালো, আগের ভিডিওতে সবাইকে দেখিয়েছিলাম আমরা সাউথহ্যাম্পটন থেকে আইল অফ হোয়াইটে পৌঁছে গিয়েছি। এবারে আইল অফ হোয়াইট থেকে আরও একটা বিচে যাব, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, নিডলস। নিডলস যাওয়ার জন্য কিন্তু নিডলস পার্ক থেকে কেবল কারে করে যেতে হয়। আমরা তাই কেবল কারে উঠে গেছি। প্রথম বেশ মজা লাগছিল, কিন্তু পরে এত হাওয়া দিচ্ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। স্পেশালি যখন আমরা পাহাড় থেকে বিচে নামছিলাম, সেই সময়টা প্রচণ্ড ফোর্সে হাওয়া আসছিল। কেবল কার থেকে নিচে নেমে আমরা ফটোশ্যুট করে নিলাম। তারপর গেলাম লাইট হাউস দেখতে। ওমা, লাইট হাউস দেখতে যাওয়ারও আবার একটা ক্রুজ রয়েছে। সেই ক্রুজের জন্য আবার কিন্তু টিকিট কেটে লাইন দিতে হবে। লাইট হাউস কিন্তু এখানের একটা আকর্ষণীয় জায়গা, যেটা সবাই যায় দেখতে। আমরা এবারে ক্রুজে করে দেখতে যাওয়ার জন্য ক্রুজে লাইন দিলাম। এই প্রথমবার বিদেশের কোনো ক্রুজে উঠলাম আমি। ক্রুজে উঠে বেশ সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এবারে এই ট্রিপটাতে আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু সিতে কাটিয়েছি। লাইট হাউসের কাছাকাছি গিয়ে শিপটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সবাই যাতে ফটো ভিডিও নিতে পারে। ক্রুজ থেকে নেমে আবার আমরা কেবল কারে উঠে পড়লাম ওপরে ওঠার জন্য। তারপর আবার ফেরির পথে রওনা দিলাম। ফেরিতে উঠে বিকেলে কিছু স্ন্যাক্স, মানে ওই স্ট্রবেরি আর কিছু ম্যাঙ্গো নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকেই, সেগুলোই খেয়ে নিলাম। এরপরেও কিন্তু শেষ না, আমরা সাউথহ্যাম্পটন পৌঁছে সেখানে গিয়ে ওয়েস্টকোয়েতে একটা শো দেখে নিয়েছি। যেহেতু আমাদের কাছে সময় ছিল, যদি আপনাদের কাছে আইল অফ হোয়াইটে কাটিয়ে সময় না থাকে তাহলে আপনারা বাড়ি ফিরে যেতে পারেন সোজা। কিন্তু যেহেতু আমাদের কাছে সাউথহ্যাম্পটনে সময় কিছুটা বেঁচে যাওয়ার জন্য আমরা একটা শো দেখে নিই ওয়েস্টকোয়েতে। তার আগে এখানে সিগালের কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করি। সিগাল কিন্তু এখানের একটি জনপ্রিয় পাখি, যেটা এই বিচ সাইডেই বেশি দেখা যায়। যেরকম ব্রাইটন, ডাডেলডোর, আমরা এই বিচ সাইডে এলে কিন্তু সিগাল দেখতে পাই। তবে সিগাল মাঝে মধ্যে শহরেও থাকে, তবে খুব একটা বেশি দেখা যায় না। বিচ সাইডের যে শহরগুলো, সেখানে কিন্তু সিগালের বেশ দেখা মেলে। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, পুরোটা দেখবেন শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।